হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি কোথায় চলে আসলাম এবং A to Z আপনারা সব কোথায় পেয়ে যাবেন তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আজকে আমি চলে আসলাম প্রিলিগ্যান্ট মলে। এটার লোকেশনটা হচ্ছে জামাল খান সিপিডিএল বিল্ডিং, তিলোত্তমার ঠিক পাশেই। তো এখানে কি কি আছে, কি কি থাকছে তা আজকে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব। তো এখানে হিউজ পরিমাণ শাড়ির কালেকশন, যারা শাড়ির লাভার আছেন তারা অবশ্যই এখানে ভিজিট করবেন। আর এখানে অনেক অনেক ভ্যারিয়েশন শাড়ির, তো কি ছেড়ে কি দেখাবো আসলে কনফিউজড হয়ে যাচ্ছি। তো একটা একটা করে দেখানো আসলে ইম্পসিবল, তো যতটুকু পসিবল একটু ট্রাই করি। এখানে অনেক কালারফুল শাড়ি ছিল, তারপর হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের শাড়ি ছিল, অরিজিনাল জামদানি শাড়ি ছিল, অর্গানজা শাড়ি ছিল, থ্রি পিস ছিল, মেয়েদের স্যান্ডেল, হিলস, ব্যাগ কালেকশন, হিউজ পরিমাণ জুয়েলারি কালেকশন, ছেলেদের পাঞ্জাবি, তারপর ছেলেদের স্যান্ডেল, ছেলেদের শু, পারফিউম, বাচ্চাদের ক্রক্স, বাচ্চাদের হুডি, বাচ্চাদের টি শার্ট, হিউজ পরিমাণ এখানে তারা সব একটা ছাদের নিচেই তারা সব রাখা ট্রাই করছে। তো আপনারা যারা ঘোরাফেরা করে শপিং করতে চান না তারা এখানেই চলে যাবেন। এখানে আপনারা মেয়েদের শপিং চাইলে মেয়েদের, বাচ্চাদের, ছেলেদের যেটাই চান সব এক জায়গা থেকে আপনারা নিয়ে ফেলতে পারবেন। এটা হচ্ছে তাদের জন্য বেনিফিটস। তো এখানে হচ্ছে জামাল খানবাসী যারা জামাল খানে থাকে তাদের জন্য এটা হচ্ছে অনেক সুবিধা যে তারা এখানে এমন একটা মল পাইছে যে সব একসাথে সব কিছু পেয়ে যাবে। তাদের থেকে বেশি ঘোরাফেরা করে নিতে হবে না, বার্গেনিং করার কোনো সুযোগ নেই এখানে। কারণ এখানে প্রাইস রেঞ্জ, আমি বলবো যে প্রাইসটা যদি একটু করতে যাই তো বলবো যে আসলে প্রাইসটা একটু এক্সপেন্সিভ। তাদের উচিত ছিল যে একটু স্টুডেন্ট বাজেট বা রিজনেবল প্রাইসে রাখার। যেহেতু ব্র্যান্ডেড জিনিস, সব ব্র্যান্ডেড, তো প্রাইস তো একটু হাই হবেই। তো এখানে তাছাড়াও আছে সোয়েটার, দেন হচ্ছে শল, উইন্টারের কিছু কালেকশন ছিল। ক্রিসমাস ট্রিটা এত সুন্দর লাগতেছিল। দেন এখানে কিছু জুয়েলারি কালেকশনগুলো কিন্তু খুবই আনকমন, ইউনিক টাইপের জুয়েলারি তারা রাখছে এখানে। আর অ্যাস্থেটিক টাইপের জুয়েলারি ছিল, দেখতে খুবই অ্যাস্থেটিক লাগতেছিল। তারপর হচ্ছে রূপার কালেকশন ছিল, সিলভার কালেকশন, দেন হচ্ছে এখানে পার্লের কালেকশন ছিল। মানে এক এক কর্নারে এক একটা, যারা সিলভার পছন্দ করে সিলভার দেখবে, যারা পার্লের পছন্দ করে পার্লের দেখবে। তাদের ডিসকাউন্ট ছিল 35% ডিসকাউন্ট। তারপর বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম ছিল, বডি স্প্রে ছিল, তারপর হচ্ছে মেয়েদের আন্ডারগার্মেন্টসের জিনিস ছিল, তারপর হচ্ছে বাচ্চাদের এত কিউট কিউট বাচ্চাদের ফ্রক ছিল না, আমার ইচ্ছা করতেছিল আমি একদম সব আমার জন্য নিয়ে ফেলি। কারণ বাচ্চাদের এই ফ্রকগুলো একটা চেয়ে একটা খুবই সুন্দর ছিল। আমার সব কালেকশনই সুন্দর লাগছে। ফ্রকে ফ্লোরাল প্রিন্টের ছিল, আর হচ্ছে লেসে ছিল, বাচ্চাদের কালেকশানে এখানে যা ফ্রক ছিল সবই এত এত আদর লাগতেছিল। আমার ইচ্ছা করতেছিল আমি সবই কিনে ফেলি। তারপর তাছাড়াও ছিল হচ্ছে বাচ্চাদের ক্রক্স ছিল, বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম ছিল, বডি স্প্রে ছিল। আপনারা একটা মলে গেলেই সব পেয়ে যাবেন। বাচ্চাদের হুডি ছিল, জিন্স ছিল, টি শার্ট ছিল, আর বাচ্চাদের কালেকশনগুলো বেশি সুন্দর লাগছে আমার। দেন হ্যান্ডমেড শাড়ি ছিল এখানে, আর এত কিউট কিউট ছিল, স্কার্ফ ছিল, থ্রি পিস ছিল, কালারফুল থ্রি পিস ছিল, কাজ করা গর্জিয়াস। যারা এই টাইপের কালারগুলো পছন্দ করেন দেখতে পারেন এগুলা। অনেকে কিন্তু এসব কালার খুব পছন্দ করে, কালারফুল, তারা এগুলো দেখতে পারেন। আমি একটু জুয়েলারিগুলো দেখাই। এখানে কিছু লেডিস স্যান্ডেলও ছিল, হিল ছিল, ফ্ল্যাট ছিল। হিল আমি বলবো যে ভাই হিলগুলো না আসলে অনেক
ইউনিক ডিজাইন ছিল তাদের। স্যান্ডেলের মধ্যে অনেক ইউনিক ডিজাইন ছিল, ফ্ল্যাটের মধ্যে অনেক ডিজাইন ছিল। এগুলো ইউনিক ছিল কারণ এগুলো অ্যাভেলেবেল দেখা যায় না, আসলে খুব কম দেখা যায়। তারা ট্রাই করছে যে ডিজাইনগুলো একটু ইউনিক রাখার। তাদের ব্যাগ কালেকশন ছিল, পার্স কালেকশন ছিল, ওয়ালেট কালেকশন ছিল ছেলেদের। আমি একটু দেখাই আপনাদেরকে। আর হ্যাঁ, শুধু দেখলেই হবে না, আপনাদের অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিতে হবে, দেন হচ্ছে লাইক করতে হবে, কমেন্টস করতে হবে। আমার পেজে আপনাদের ফ্রেন্ড লিস্টের যারা আছে তাদের সবাইকে ইনভাইট করতে হবে। আপনারা সাপোর্ট দিলেই কিন্তু আমার পেজটা আগাবে, কারণ সাধারণ মানুষের সাপোর্ট ছাড়া আজকাল কিছুই পসিবল না। তো এখানে ওয়ান পিস ছিল, কুর্তি ছিল, ক্রক্স ছিল, টপস ছিল, আর হচ্ছে এখন অনেক ট্রেন্ডি কিছু জিন্স বের হয়েছে মেয়েদের। অনেক ট্রেন্ডি টাইপের প্যান্টগুলোও এখানে আপনারা পেয়ে যাবেন, জিন্সের প্যান্ট। এগুলো এখন অনেক ট্রেন্ডে চলতেছে এই প্যান্টগুলো। এগুলো 500, 550 এরকম ছিল প্রাইস রেঞ্জ। প্রাইস নিয়ে যদি কথা বলি আমার মনে হয়েছে যে একটু বেশি এক্সপেন্সিভ। তাদের স্টুডেন্ট বাজেটও রাখা উচিত ছিল, যেহেতু জামালখান একটা স্টুডেন্ট এরিয়া। তার মধ্যে হচ্ছে যে, আর হ্যাঁ, এক্সপেন্সিভ হবে কারণ হচ্ছে তাদের সব কিছুই অনেক ব্র্যান্ডেড জিনিস দেখতে গেলে তো এক্সপেন্সিভ হবেই। তারা এখানে কিছু অ্যাস্থেটিক ইয়াররিংস রাখছে, এগুলো সুন্দর লাগছে, খুবই আনকমন ইয়াররিংস ছিল। এগুলো কিছু ফিঙ্গার রিং ছিল, চুড়ি ছিল তাদের, কালারফুল চুড়ি, ব্রেসলেট, সিলভারের কিছু ব্রেসলেট ছিল। এখানে কিছু ফলস নট ছিল, যারা অনেকেই কিন্তু এসব পছন্দ করে। তারপর এই শাড়িগুলো না এত সুন্দর লাগতেছিল, এই শাড়িগুলো আমি একটু দেখাই। ওদের শাড়ির কালেকশন আসলে দেখে শেষ করা যাবে না, ওদের প্রত্যেকটা কর্নারে কম বেশি শাড়ি ছিল। এখানে এমন কিছু ব্যাগ কালেকশন ছিল যেটাতে আপনারা ল্যাপটপ ক্যারি করতে পারেন, আইপড ক্যারি করতে পারেন, দেন আপনাদের মানে অনেক কালেকশন ব্যাগের। আসলে বড় ব্যাগ ছিল, ছোট ব্যাগ ছিল, পার্স ছিল, সাইড ব্যাগ ছিল। তাদের ব্যাগের কালেকশনও ইউনিক ছিল আসলে। এখানে কিছু পার্লের জুয়েলারি ছিল, এখানে কিছু স্কার্ফ ছিল, এখানে কিছু ব্যাকপ্যাক ছিল। যারা এই টাইপের একটু অ্যাস্থেটিক জিনিস পছন্দ করেন তারা আসলে এখানে যেতে পারেন। এখানে ডিসকাউন্টও ছিল, এটা একটু আমি নিজেকে একটু দেখানো ট্রাই করি। তো মিরর দেখলে তো ভাই দাঁড়ায় গেছি, এই আর কি। তো এখানে কিছু হ্যান্ডমেড চুড়ি ছিল, স্কিন কেয়ার ছিল, প্রোডাক্টস ছিল, মেকআপ ছিল। আসলে একের ভিতর সব এখানে আমি বলবো। আর হচ্ছে মেকআপের জিনিসগুলোও কিন্তু ব্র্যান্ডেড, সবই এখানে আসলে ব্র্যান্ডেড ছিল, তাই একটু এক্সপেন্সিভ ছিল। তাদের আসলে নিউ ওপেনিং, তো তারা এখন আরও অনেক কিছু স্টক করবে, আরও অনেক কিছু আনবে। এখানে কিছু কালারফুল স্কার্ফ ছিল, স্কার্ফগুলো কিন্তু একটা চেয়ে একটা অনেক সুন্দর ছিল। এখানে অরিজিনাল লাল জামদানি ছিল, যারা এরকম অরিজিনাল লাল কালার পছন্দ করেন জামদানি, তারা এরকম শাড়িগুলো দেখতে পারেন। এখানে আমি একটু দেখাই। এখানেও শাড়ি কালেকশন, মানে তারা প্রত্যেকটা কর্নারে শাড়ি রাখার ট্রাই করছে। আবার তাদের এখানে কিন্তু সিলভার কালেকশন ছিল, যেটা অরিজিনাল রূপা বলি আমরা। যারা অরিজিনাল রূপার জিনিস চান তারাও এখানে দেখতে পারেন। এখানে বাচ্চাদের ড্রেসের মধ্যেও কিন্তু ডিসকাউন্ট ছিল। আবার এখানে কিছু বাটিকের কুর্তি ছিল, যারা বাটিক পছন্দ করেন তারা বাটিকের কুর্তিগুলোও দেখতে পারেন। আর অনেক বেশি গর্জিয়াস ব্লাউজ ছিল, ব্লাউজের কালেকশনও ভালো ছিল।
দেন হচ্ছে বাচ্চাদের হুডিগুলো এত কিউট কিউট, 20% ডিসকাউন্ট ছিল বাচ্চাদের কাপড়ের উপরে। তো এখানে বাচ্চাদের জিন্স, টি শার্ট, হুডি, জ্যাকেট এগুলো এত কিউট ছিল। এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের পারফিউম ছিল। এখানে হয়তো তাদের লাইটের প্রবলেম ছিল, যার কারণে ভিডিওটা একটু সুন্দর করে আসে নাই। ছেলেদের শুজ কালেকশন ছিল, স্যান্ডেলের কালেকশন ছিল, পাঞ্জাবির কালেকশন ছিল, শার্টের কালেকশন ছিল, মানে এখানে কিছু নেকপিস ছিল, হেয়ার ক্লিপস ছিল। চুড়ির কালেকশন, এখানে প্যান্ডেন্টগুলো অনেক কিউট কিউট ছিল। যারা প্যান্ডেন্ট পছন্দ করেন এখানে ট্রাই করতে পারেন, দেখতে পারেন। তো তারা মোটামুটি সব কালেকশনই এখানে রাখা ট্রাই করছে। এখানেও পার্লের উপরও 5% ডিসকাউন্ট ছিল। এখানে ক্রিসমাস ট্রিটা না এত কিউট লাগতেছিল। তো এটা হচ্ছে তাদের বাইরের ভিউ। তো আজকের জন্য এতটুকু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।